টেকনাফের সেন্ট মার্টিন আর শাহপরী দ্বীপের বাতাসে এখন শুধু স্বজন নিখোঁজের আর্তনাদ। গত 2 মাসে সাগরে মাছ ধরার সময় 116 জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মিরা। অনেক পরিবার এখন পুরুষ শূন্য। কোস্টগার্ড বলছে আরাকান আর্মিদের সঙ্গে যোগাযোগের কোনো বৈধ চ্যানেল না থাকায় বিপাকে তারা। তবে সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা, সর্বদা সচেতন করা হচ্ছে জেলেদের। সুমন তানভীরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। প্রতিবেশী মিয়ানমারের আরাকান রাজ্যটি আরাকান আর্মিরা নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই সমুদ্র সীমায় টহল বাড়িয়েছে নিরাপত্তা রক্ষীরা। দিনরাত ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে টহলের পাশাপাশি সর্বদা নোঙর করে রাখা হচ্ছে সুসজ্জিত সামরিক যান। সীমান্তের এক অংশে জান্তা সরকার, অন্য অংশ আরাকান আর্মিদের নিয়ন্ত্রণে থাকায় সীমান্তের এই অংশে বাড়তি তৎপরতায় কোস্টগার্ড সহ অন্যরা। তবে এত তৎপরতার পরও কান্নায় ভারী প্রকৃতিকন্যা সেন্ট মার্টিনের বাতাস। আরাকান আর্মিদের বেপরোয়া আচরণে দুর্বিষহ অবস্থা জেলেদের। গত 2 মাসে এ দ্বীপের 3টি ট্রলার সহ 20 জনের বেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মিরা। মাছ ধরতে গিয়ে সবাইকে বন্দী হতে হয়েছে বিচ্ছিন্নতাবাদী গ্রুপটির হাতে। সামনেই সমুদ্রের অপার সৌন্দর্য, আর তার ঠিক ধার ঘেঁষেই এই দুঃখ। স্বামী হারিয়েছেন অনেক বছর আগে, 3 সন্তান কিছুদিন আগে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হয়েছে। এখন সন্তানদের অপেক্ষায় শুধুই সমুদ্রের দিকে তাকিয়ে থাকা আর এই অঝোর কান্না। দ্বীপটিতে কে থামাবে কার কান্না? অনাহারে অর্ধাহারে কে কার পাশে এসে দাঁড়াবে? একে পর্যটন বন্ধ, সেই সঙ্গে সরকারি নিষেধাজ্ঞায় মাছ ধরাও বন্ধ রয়েছে প্রায় 2 সপ্তাহের ওপরে। এমন বাস্তবতায় প্রিয়জনকে খোঁজ করার পয়সাটুকুও নেই কারো হাতে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। জেলেপাড়া 7 বছরের মেয়ে বুশরা শুধু এতটুকু জানে, তার বাবাকে ধরে নিয়ে গেছে মগরা। স্বামী নিখোঁজের পর থেকেই ছোট ছোট 4 ছেলে মেয়ে নিয়ে অর্ধাহারে দিন যাপন করছে পরিবারটি। কথা হয় এমন আরো বেশ কয়েকটি পরিবারের সঙ্গে। অনুরোধ করে তবে সেন্ট মার্টিনের চেয়ে শাহপরী দ্বীপের কষ্টের গল্পটা বেশি ভারী। এ দ্বীপের অন্তত 100 জেলে এখন বন্দী বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির হাতে। জেলেপল্লীর প্রায় প্রতিটি ঘরেই স্বজনহারাদের আর্তনাদ। কোনো কোনো পরিবার তো হয়ে গেছে পুরুষ শূন্য। আর আপন এক ভাই আর আপনার বোন জামাই আর 3 আর মত ভাই সব আপনার সহ্য করি না পারি না। অফিসে দরখাস্ত মাইছি, অনেক খবর নাই, বাসে আসে নে মরে আসে নে। তার তো বাইশ হয়ে যাইছ নদী নদী, তাই ওষুধ খাই না পারি, পয়সার চিকিৎসা করে না পারি, তাই ওষুধ করে পারি, তাই বাপে বাচ্চা নদীকে বাসাই বাপ নদীকে। আর ট্রলার মালিকরা তো ট্রলার হারিয়ে অভিযোগ নিয়ে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। শুনে বুট এর নাম নদী মানে জাল মারে এখান তো আইবার সময় তারা খবর মোবাইল গড়ি হয়েছে, মানে বুট নিয়ে গেছে। আর সাগরে তো আইবার সময় ধরছে, আর কোনো বুট জাল মারিবার সময় ধরছে, 16টা নিয়ে গেছে। নাফ নদী ঘিরে বেশি তৎপর আরাকান আর্মিরা। নদীটির ছোট ছোট বিচ্ছিন্ন দ্বীপে রোহিঙ্গাদের স্বাধীনতাকামী সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির একসময় যাতায়াত থাকায় এ অঞ্চলটিতে বেশি বেপরোয়া বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির সদস্যরা। তবে দিনরাত টেকনাফের এই এলাকায়ও টহল জোরদার করেছে কোস্টগার্ড। আরাকান আর্মি একটি সশস্ত্র গোষ্ঠী, তাদের সাথে যোগাযোগ এবং যে কোনো ধরনের
আটক পরবর্তী যোগাযোগ এবং ডিপ্লোম্যাটিক ওয়েতে কাজ করাটা একটু জটিল এবং দুরূহ বিষয়। বাংলাদেশের জেলেদের আটকের পরে আমরা তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। কিছু সংখ্যক জেলে অধিক মাছ ধরার লোভে মায়ানমার জলসীমা অতিক্রম করে আরাকান আর্মি কর্তৃক ধৃত হয়। নাফ নদীতে আমাদের জেলেদের নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ড সবসময় সচেষ্ট রয়েছে। জেলেদের এভাবে তুলে নিয়ে যাওয়ার আসলে কারণ কি তা বুঝতে মাছ ধরা পেশার সঙ্গে যুক্ত কয়েকজনের সঙ্গে কথা বলে টিম ৭১। কথা হয় কবির নামে এক জেলের সঙ্গেও, যার চোখের সামনেই কদিন আগে আরাকান আর্মিরা ধরে নিয়ে গেছে তার সন্তানকে। বর্মার সঙ্গে হাসামের সাথে তো গেছে, ওরা যত লড়াই আছে আমরা দাইয়া গেছি, ওরা দায় যায় নাই। সব জাল বুট জাল খাটটা দিয়ে দিয়ে দাইয়া গেছে। ও 2টা বুট আছে তাই গেছে, এই 2টা আছে ধরে গেছে। রোহিঙ্গা জাল মারতো, এখন মাঘ বাগি যেগুলো আছে এগুলো এখনো জাল মারে নাই। তেমন ওই পাশে কোনো জালই পড়ে না। না 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 না, মাছের লোক দিয়ে গেছিলাম। আমরা বাংলাদেশের সাগরে জাল মারি, একটা সাগরে সুরত হইয়া যায়, তখন বর্মার দিকে যাই। বর্মার না থাকার বাঙালিরা আমাদের ধরে নিয়ে যায়। মায়ানমার সৈনিকেরা দল দিয়েও সাইডা দিত, আর এই ওখানে নিলেও মানে এখানে খবরগুলো ফাড়াইতো। দুই দেশের ২৭১ কিলোমিটার সীমান্তের বড় অংশই পানি বেষ্টিত হয়, বেশিরভাগ অংশেই নেই কোনো সীমানা চিহ্ন। আমি এখন যে অংশটিতে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশের সেন্ট মার্টিন অংশের শেষ সীমান্ত, আর এখান থেকেই সবচেয়ে বেশি জেলেকে অপহরণ করে নিয়ে যাচ্ছে আরাকান আর্মিরা। এই স্রোতের টানেও কোনো নৌকা যদি ওপার চলে যাচ্ছে তাদেরও ছাড় দিচ্ছে না এই বাহিনী। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিখোঁজ জেলেদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। আইডেন্টিফাই করার তো একটা বিষয় থাকে যে ওখানে ওরা কোথায় আছে, সেগুলো খেতে হয়তো একটু সময় লাগবে। আমরা লোকেট করার চেষ্টা করছি, আমরা বলতে। পরিস্থিতি সামাল দিতে মানবাধিকার কর্মীদের দাবি, বাস্তবতা মেনে রাষ্ট্রীয় যোগাযোগ স্থাপন করতে হবে আরাকান আর্মিদের সঙ্গে। অপহৃত সব জেলেদের ফিরিয়ে আনতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এসব জেলে পরিবারের পাশে দাঁড়াতে হবে সরকারকেই। সুমন তানভীর, সেন্ট মার্টিন, টেকনাফ।